সবাইকে নমস্কার। অনেক দিনের অন্তরালে ফেসবুক লাইভে এসেছি। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, শিক্ষক দিবস। আমার শিক্ষকদেরকে আমার প্রণাম। সবাইকে এই টিচার্স ডে বা শিক্ষক দিবসের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আমরা 2024 এই আগস্ট মাস স্বাধীনতার মাস, এবং এই আগস্ট মাসে আমরা সৌভ্রাতৃত্বের যে বন্ধন, রাখি উৎসব উদযাপন করেছি। কিন্তু যে 19 তারিখ রাখি উৎসব ছিল, 18 তারিখ, 19 তারিখ, 17 তারিখ থেকে অনবরত প্রবল যে বর্ষার কারণে আমাদের রাজ্যে এক ভয়াবহ বন্যার পরিস্থিতির উদ্ভব হয়েছে। সরকারের পাশাপাশি আমাদের দলের প্রত্যেকটা কার্যকর্তা নিজের প্রাণের চিন্তা না করে যেভাবে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জানমালকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কাজ করেছেন এবং এখনো করে চলছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা এই রেস্কিউ করতে গিয়ে, একজন আমাদের পিএসআর রাইফেলসের জওয়ান থেকে শুরু করে একজন তো মাকে উদ্ধার করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং অনেকেই ধস পড়ে গিয়ে, এবং একজনকে এখনো বের করা যায়নি খুঁজে। যারা স্বর্গবাস হয়েছেন সবার প্রতি আমার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রণাম, এবং তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা। আমরা সবাই সাবধানে থাকব। জল অনেকটা কমে গেছে, কিন্তু এই বন্যার যে ধ্বংসলীলা সংগঠিত করেছে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে গ্রামে গঞ্জে, রাজ্যের 3টা ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলা। 3টা বাজার সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদয়পুর বাজার, শান্তির বাজারের বাজার এবং আমাদের বিশালগড়ের বাজার, বড় বাজারের মধ্যে ছোটখাটো তো অনেক হয়েছে। একটা অন্য ধরনের জলের যে উন্মাদনা, সেটা আমরা লক্ষ্য করেছি। দিন রাত 24 ঘন্টা, 20 তারিখ, 21 তারিখ, 22, 23, এই 4 দিন, এবং 24 তারিখও অনেক জায়গা থেকে আমরা মানুষকে রেস্কিউ করেছি। বিশেষ করে অমরপুরের জন্য তো আমাদের অন্য ধরনের অভিজ্ঞতা। 22 তারিখের বিকাল 3টার পর থেকেই বিচ্ছিন্ন প্রায়, কিন্তু সেখানেও আমাদের ভারত সরকারের, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, সবার প্রচেষ্টায় এনডিআরএফ এসেছিল। আমরা উপর থেকে ভোজনের ব্যবস্থা করা হয়েছে। সবকিছু সরকার, শাসন, প্রশাসন নিরলসভাবে কাজ করেছে, কিন্তু সেটাকে বাস্তবিক রূপ দিতে প্রত্যেকটা অংশের নাগরিক, সামাজিক সংস্থা থেকে শুরু করে বাজার কমিটি, বিভিন্ন এলামনি, আমাদের রাম ঠাকুর আশ্রম, সৎসঙ্গ আশ্রম,
রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে প্রত্যেকটা বিভিন্ন কালীবাড়ি সংস্থা, বাজার কমিটি, ক্লাব সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, যে সংস্কারিত আমাদেরকে করেছেন, যেভাবে উদ্বুদ্ধ উনি করেছিলেন, আমরা এই বন্যা সর্বস্ব দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমিও 19 তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে যতটুকু করার সেটা করেছি এবং বিগত আবার কয়েকদিন ধরে সবার সাথে কথা বলছি, দেখা করছি। সবচেয়ে কৃষি জমির যে ক্ষতি এবং মাছের যারা চাষ করেন, জীবিকা নির্বাহ করছেন, সেটার ক্ষতি হয়েছে। গবাদি পশু থেকে শুরু করে সবজির জমি, মানে মাঝে মাঝে মনে হয় যে গোমতী আমাদের সবচেয়ে বড় নদী, সেটা উনি ওনার রূপ দীর্ঘ 30-31 বছর পরে আমাদেরকে দেখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে 83 প্লাটকেও দেখেছি, 93 প্লাটও দেখলাম এবং এই যে বন্যা সেটাকেও আরো বেশি কাছে থেকে এবং জলের সঙ্গে থেকে, মানুষের সঙ্গে থেকে সেটাকে অনুভব করলাম। আমাদের রাজ্যের, আমার ব্যক্তিগত অভিমত, এই ফ্লাডে আমাদের রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা, আমার মনে হয় থেকে অনেক বেশি লোকসান। বিভিন্ন দপ্তর, আমাদের ইলেকট্রিক দপ্তর থেকে পিডব্লিউডি, আরডি, সমস্ত দপ্তর মিলিয়ে অনেক লোকসান আমাদের হয়েছে। সরকার যথাসাধ্য যাদের ফুল ড্যামেজ হয়েছে তাদের জন্য ব্যবস্থা, এবং যাদের কম ড্যামেজ হয়েছে ঘর বাড়ির, সেই ব্যবস্থা, ইউটেন্সিল, কাপড়, তার জন্য ব্যবস্থা, এবং প্রত্যেকটা দপ্তর তার অ্যাসেসমেন্ট করছেন। এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা মানুষের পাশে। আজকেও আমি কয়েকটা জায়গাতে গেছি, পাশে দাঁড়িয়ে একবারে অতন্দ্র প্রহরীর মতো, যে এটা আমাদের মিশন, এটা আমাদের ভিশন। কেউ কাউকে বলতে হয় না, কেউ কাউকে নির্দেশ দিতে হয় না। আমরা সবাই সর্বক্ষণের প্রহরী হিসাবে রাজ্যের মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায় আমার সাধ্যমতো বিগত দিনে যেভাবে ছিলাম আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু সব